আজ 27 জানুয়ারি 2025। পাশে আমার কাকিমাকে দেখতে পাচ্ছেন। তো দাদা, কাকিমণির কি কি সমস্যা ছিল একটু বলুন। কাকিমণির কি কি সমস্যা ছিল? সমস্যা বলতে প্রচণ্ড ব্যথা, যন্ত্রণা, জ্বালা এগুলোই বেশি হতো। ডায়াবেটিসের সমস্যা ছিল, ডায়াবেটিস ছিল, পায়খানা ধরে পায়খানা কোষ্ঠকাঠিন্য ছিল, কোষ্ঠকাঠিন্য ছিল, মাজা ব্যথা পর্যাপ্ত ছিল, হ্যাঁ, আর রক্ত কম গায়ে, তাই তো? হ্যাঁ। বন্ধুরা, দাদাভাইকে আমি মানে এই কাকিমণিকে আমি অনলাইনে দেখেছিলাম, তাই তো মা? অনলাইন দেখেছিলাম তো। আচ্ছা, তো অনলাইনে ওষুধ দিয়েছিলাম আমি তখন ওনাকে মেডোরিনাম 0/1, 0/2, 0/3 দিয়েছিলাম 20 ডিসেম্বরে। আপনারা পুরো কেসটা দেখে নেবেন কেন ওনাকে আমি মেডোরিনাম দিয়েছিলাম। এই মেডোরিনামের অপরতুল্য ক্রিয়ায় আমার কাকিমণি এখন আগের চেয়ে ভালো আছে। তো দাদা, আমার কাকিমণি আগের চেয়ে ভালো আছে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার কাকিমণির আগে টয়লেট হতো, দিনে 3 দিন 4 দিন পর পর টয়লেট হতো এবং প্রচণ্ড পেটে ব্যথা ছিল, সাথে জ্বর আসতো। এই লক্ষণটি কি এখন আর আছে দাদা? এখন ভালো। এখন ভালো, হ্যাঁ। আচ্ছা। এবং কাকিমণির ঠোঁট ফাটতো। মা এখন কি আর ঠোঁট ফাটে মা? না, এখন ঠোঁট ফাটে না তো? আচ্ছা। এবং প্রচণ্ড গ্যাস ছিল। গ্যাস কি দাদা এখন কমছে মার একটু? হ্যাঁ, গ্যাস নেই। গ্যাস নেই, আচ্ছা। এবং মায়ের যে ভয়গুলো ছিল, ভয়ের ভিতরে ক্যান্সারের ভয় আছে, মৃত্যু ভয় আছে এবং আকাশে বিদ্যুৎ চমকানোর ভয় আছে, তাই তো মা? আচ্ছা। এবং মা বলেছিল যে মার পর্যাপ্ত পানি পিপাসা এবং মার কে কে মারা গেছে মা? কে কে মারা গেছে? বাবা মা। বাবা মার কথা মনে করলেই কান্না করেন, তাই তো দাদা? মা বাবার কথা মনে পড়লে কি করে? সবসময় কান্না করে, পর্যাপ্ত কান্না করে এবং আপনাকে নিয়ে খুব ভাবে, তাই তো? আর এই রোগের সূচনা কিভাবে হয়েছে? মানসিক কষ্ট, মানে আপনার ছেলেকে নিয়ে অনেক কষ্ট পাইতেন, তাই তো? এটাই তো মানসিক একটা কষ্ট আপনার। কি কষ্ট বলুন তো মা? ওর ছেলের মাথা ব্যথা করতো, হ্যাঁ। তাই সেই চিন্তায় আমার মানে খাওয়া ঘুম ছিল না, সারাক্ষণ চিন্তা হতো। আচ্ছা 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 আচ্ছা, এটাই আপনার বড় ধরনের চিন্তা, তাই তো? এই চিন্তা রোগের পরে আপনার কি হয়েছিল? পক্স? না, ওই চিন্তার পরে ডায়াবেটিস। ডায়াবেটিস, হ্যাঁ। তারপরে পক্স উঠলো কতদিন পরে? সেপ্টেম্বরে পক্স। আর পক্সের ওঠার পরে আপনার সব সমস্যা প্রচুর আকারে জড়াই গেল। আপনার ডায়াবেটিস কত বছর ধরে ডায়াবেটিস? 12 বছর। 12 বছর ধরে ডায়াবেটিস। তো বন্ধুরা, আপনারা কেসটি দেখে নেবেন। এবং মার মাথা ব্যথাও ছিল পর্যাপ্ত। তো এখন মোটামুটি উনি অনেক ভালো আছে। মাথা ব্যথা এখন নাই তো মা? না, এখন মাথা ব্যথাটা নেই। তো যারা বন্ধুরা আসলে ক্লাসিক্যাল উপায় ছেড়ে দিয়ে শুধু সিঙ্গেল মানে ক্লাসিক্যাল উপায়ে না ট্রিটমেন্ট করে যারা মিশ্রপ্যাথি নিয়ে বসে আছেন, তারা কখনো এরকমের সফলতা দেখতে পারবেন না। আমার এই মা যেহেতু ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসের রোগীদের সমস্যা আস্তে আস্তে ভালো হয়, কিন্তু এই রোগী পুরোপুরি সুস্থ হবে যদি রোগী ধৈর্য ধরে। কারণ এই পাশে যে দাদাভাই আছে, আমি দেখাচ্ছি না ওনাকে, দাদাভাই একজন অ্যালোপ্যাথি ফার্মাসিস্ট, তাই দাদা? মানে কোম্পানি চাকরি করেন, একটা ভালো একটা কোম্পানিতে চাকরি করে। দাদাভাইকে দেখাচ্ছি না আমি ওনাকে। তো আসলে আপনারা জানেন, যারা কোম্পানিতে চাকরি করে তারা কিন্তু এমবিবিএস ডাক্তারদের সাথে থাকতে থাকতে তারা কিন্তু অনেক ভালো নলেজ, তাদের অনেক ভালো জানে। কি করে দাদা আপনি আমার এখানে আসার খোঁজ পেলেন কি করে? কেউ ভালো হয়েছে আপনাদের? হ্যাঁ, আমার আঙ্কেল সম্ভবত আপনার কাছে ইনভলভ ছিল আগে। আচ্ছা, উনি আপনার খোঁজটা দিল অনলাইন থেকে দেখে। ওই আপনার আঙ্কেলের মায়ের ক্যান্সার ছিল, হ্যাঁ, ইন্ডিয়াতে নিয়েছিল, ভালো হয়নি, কিন্তু আমার এখানে তো ওষুধ খেয়ে সে সম্পূর্ণ ভালো। হ্যাঁ, সুস্থ আছে। আচ্ছা। এবং তার আরও অনেক সমস্যা ছিল, যে ব্যথা ছিল, অনেক সমস্যা ছিল, সে সব দিক দিয়ে ভালো, তাই তো? ফ্যাটি লিভার ছিল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বন্ধুরা, একটা কথা বুঝলেন যে মানি বিগেটস মানি, প্যাশেন্ট বিগেট প্যাশেন্ট। এবং আমার মার একটা কথা গুরুত্বপূর্ণ, এই আজকে কেন মানে সোডিয়াম ক্লোরাইড কেন দিলাম আমার মাকে? কারণ আমার মা মিষ্টি খেতে প্রচণ্ড পছন্দ। মা মিষ্টি দেখলে আর মাথায় কাজ করে না, মানে যে কোনো খাবারের সাথে মিষ্টি পছন্দ প্রচুর, তাই তো? বন্ধুরা, আপনারা কেসটি দেখে নেবেন। পুরোপুরি সম্পূর্ণ আমি ব্যাখ্যা দিচ্ছি না কেন ওনাকে আমি এই মেডিসিন দিলাম। এবং মার শাকসবজি এবং চর্বি খাবারগুলো পছন্দ হয় না। এবং দাদা, ওনার মানে পায়খানা হতো না, পায়খানা এখন ক্লিয়ার। এবং পেটে ব্যথা ছিল পর্যাপ্ত, পেটে ব্যথাটা নেই। এবং জ্বর হতো, সেটাও নেই, তাই তো দাদা? হ্যাঁ। আচ্ছা। এবং আপনি যখন রান্না করেন, রান্না করতে গেলে কোনো জিনিসপত্র হাতের থেকে কি পড়ে যায়? মানে তাড়াতাড়ি করতে গেলে যায়, একটু তাড়াতাড়ি করতে গেলে পড়ে যায়। এবং পায়ের তলায় দাদা ঠান্ডা থাকে, তাই তো? পায়ের তলায় ঠান্ডা থাকে। এবং ওনার যে ব্যথাটা হঠাৎ আসে হঠাৎ যায়, এবং ব্যথাটা চাপলে ভালো লাগে, তাই তো? হ্যাঁ। আচ্ছা। এবং ওনার বডিটা কাঁচ দিয়ে বানানো, যে কোনো সময় আঘাত লাগলে ভেঙে যাবে, এই লক্ষণটা আগে ছিল, এখন নেই, তাই তো দাদা? নেই।
আচ্ছা দাদা, আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনাদের কোনো সমস্যা আছে দাদা? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এবং আমার মা একা একা থাকলে কান্না করে, তাই তো? আচ্ছা, দুশ্চিন্তা করে এবং ওনার পিকি একটু সূচিবায়ুগ্রস্ত, তাই তো? ওনার জিনিসপত্র কেউ ধরলে একটু মানে একটু ঘৃণা করে, এটা না ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করতে পারে না। ঠিক আছে দাদা ভাই, আবার একটা টেস্ট করায় নিয়ে আসছে যে, হ্যাঁ, ফ্যাটি লিভার এবং ব্লাটেরিয়াল মাইল্ডলি সুলোয়েন কিডনি, মানে কিডনিগুলো একটু একটু করে ফুলে গেছে, দুই পাশের কিডনিটা, যেটাকে বলা হয় হাইড্রোনেফ্রোসিস এবং সিস্টাইটিস। মানে সিস্ট যখন হয়, এই সিস্টটা যখন বেশি বৃদ্ধি হয় এবং এটা ফুলে পড়ে এবং ব্যথা করে, তখনই সিস্টাইটিস হয়। তার মানে ছোটো ছোটো টিউমারকে বোঝায় আর কি। এছাড়া ওনার সুস্থ আছে।